বাসায় যদি এরকম মজার একটা বিস্কিট তৈরি করা যায়, সেটাও আবার সম্পূর্ণ গ্যাসের চুলায়, কোনো রকম ওভেন ছাড়াই, তাহলে তো খুবই ভালো হয়। আজকে আমি সেরকমই মজার একটা বিস্কিট তৈরি করেছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন দেখা যাক আমি কিভাবে বিস্কিটটা তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব হচ্ছে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি তেলের সঙ্গে চিনিটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। এরপর আমি একে একে অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। আর সুজিটা কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এখানে আমি কাঁচা সুজিটাই নিয়ে নিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে এখানে ময়দা। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর অবশ্যই ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আটা দিয়ে কিন্তু বিস্কিটটা ভালো হবে না। এরপর দিয়ে দিব হচ্ছে এখানে বেকিং পাউডার। আমি নিয়েছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিব হচ্ছে খুবই সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু খুবই সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা যখন তৈরি হয়ে যাবে, এরপর আমি এগুলোকে বিস্কিটের আকার দিব। তো আমি আজকে এখানে গোল করেই বিস্কিটগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে, এটা মাখানোতেই বোঝা যাচ্ছে। এরপর আমি হাত দিয়ে বিস্কিটগুলো তৈরি করে নিব। আর বিস্কিটগুলো আমি যেটাতে বেক করব, আমি একটা পিজার প্যান নিয়েছি। তো সেখানে আমি একটু তেল ব্রাশ করে তারপর একটা কাগজ বিছিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। এরপর আমি যেটাতে বেক করব সেটাতে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এরপর আমি এর উপরে একটু ডিমের কুসুম দিব। তো এই জন্য আমি একটা ডিমের কুসুম নিয়েছি। এরপর কুসুমটাকে আমি সবগুলো বিস্কিটের উপর একটু ব্রাশ করে দিয়েছি। আর দিব হচ্ছে এখানে বাদামের একটু ক্রাশ করে নিয়েছে সেগুলা। তো আপনারা চাইলে অন্যান্য কিছু দিয়ে এখানে ডেকোরেশন করতে পারেন। আর এভাবে বাদামটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর হয়। তো এইভাবে আমি সবগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, খুবই অল্প আছে। তো একটু গরম হয়ে আসার পর আমি এর উপরে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে। এরপর আমি এটাকে ঢেকে দিব। প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে আমার এই বিস্কিটটা সম্পূর্ণ হতে। এর মাঝখানে আমি একবার চেক করে নিব বিস্কিটগুলো ঠিক আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে। তো এরপর আমি আবার ঢেকে দিব। পুরো 45 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর অবশ্যই এটাকে কিন্তু ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। তো কেমন লাগলো আমার বিস্কিটের রেসিপি? ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।